তো সিলেট বোর্ড 2026 রসায়নের অধ্যায় 6 থেকে যে 4টা এমসিকিউ আছে ওই 4টা এমসিকিউ আমরা এখন সমাধান করব। তো এখানে প্রথম এমসিকিউটা যেটা দেওয়া আছে দেখো, এখানে বলা হয়েছে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 250 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি বের করতে বলছে। আচ্ছা, মোলারিটি কি? মোলারিটি হচ্ছে কি আসলে এস, এস এর মান বের করতে বলছে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? ডব্লিউ দেওয়া আছে। ওকে ফাইন, দেন আমাদের এখানে ভলিউম দেওয়া আছে, তাই তো? তাহলে ডব্লিউ এবং বি এবং এস, এই তিনটে রিলেশন দিয়ে আমাদের এখানে কোন ফর্মুলাটা পরে দেখো, আমাদের এখানে আছে এই যে ডব্লিউ আর এদিকে আছে আমাদের এস এবং বি। তার মানে আমরা এই ফর্মুলার এই অংশটা ব্যবহার করব। আমি আগে তোমাদেরকে ফর্মুলাটা বের করে দেখাচ্ছি। আমরা ব্যবহার করব আসলে এখানে কি, ডব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু এস মাল্টিপ্লাইড বাই বি ডিভাইডেড বাই 1000। তো এখানে যেহেতু আমাদের ভলিউমটা মিলিলিটারে দেওয়া আছে, তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা 1000 দ্বারা ডিভাইড করে কি করব, ভলিউমটাকে মিলিলিটার থেকে লিটারে নিয়ে যাবো, ঠিক আছে? তো এখন তাহলে আমাদেরকে এখানে কি বের করতে বলছে? এস এর মান বের করতে বলছে। তার মানে আমরা এটাকে অ্যারেঞ্জ করে লিখতে পারি কি, এস ইকুয়ালস টু আমাদের এই যে 1000 এর সাথে ডব্লিউ টা মাল্টিপ্লিকেশনের উপরে চলে যাবে, ডব্লিউ মাল্টিপ্লিকেশন 1000, আর এখানে নিচে আসবে কি আমাদের এম এবং বি টা নিচে বসবে, তাই তো? অর্থাৎ এখানে বি এখানে এম এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এম মাল্টিপ্লাইড বাই বি। ওকে ফাইন। এখন আমাদের এখানে দেখো, আমাদের ইনফরমেশনের মধ্যে ডব্লিউ আছে, আমাদের বি আছে, ডব্লিউ বি, আর দরকার কি আমাদের এম। এমটা কি? এম হচ্ছে কি আমাদের এখানে লেখা আছে, এম হচ্ছে আমাদের এখানে আণবিক বা পারমাণবিক ভর। তো যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি এটা একটা অণু, তাহলে অবশ্যই আমরা এখানে ডব্লিউ এর মান ব্যবহার করব কি, আণবিক ভর। তাহলে দেখো আমি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এখানে সালফার হাইড্রোজেন আছে কয়টি? দুইটি। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তারপর যেহেতু এখানে 2 আছে, তাহলে একের সাথে 2টা কি করতে হবে? মাল্টিপ্লিকেশন করতে হবে। প্লাস সালফার কত? 16 নাম্বার আছে, তার মানে হচ্ছে 16 2 32, 32। দেন আমাদের অক্সিজেন, অক্সিজেন কত? আমরা জানি অক্সিজেন হচ্ছে 16, আর 16 সাথে যেহেতু 4টা অক্সিজেন আছে, 4টা কি করতে হবে? আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এটা হিসাবটা যদি করি আমরা এখান থেকে কত পাবো দেখো, এখান থেকে আমরা আসলে পাবো 98। তার মানে এখানে এম এর যে মান, এমটা কত আমাদের? এমটা হচ্ছে কি আমাদের 98, তাই তো? তাহলে এখন জাস্ট আমরা কি করবো, এখানে যে ফর্মুলাটা আমরা লিখছি এই ফর্মুলার মধ্যে এই মানগুলো বসিয়ে দিলে আমরা এখানে যে মোলারিটি বের করতে বলছি মোলারিটি আমরা বের করতে পারবো। দেখো আমি এখানে মানটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এস ইকুয়ালস টু আমরা লিখবো কি, এখানে ডব্লিউ, ডব্লিউ কত দেওয়া আছে আমাদের? 24.5। এর সাথে মাল্টিপ্লিকেশন করবো আমরা কত? এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করে বের হবো 1000, 1000 মাল্টিপ্লিকেশন করবো। আর আমাদের নিচে আছে কত? এম, এম হচ্ছে কত? 98। আর আমাদের আর কি আছে দেখো, বি, বি কত দেওয়া আছে? ভলিউম 250, 250। এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি বা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখো, এখানে আমাদের আছে কত? 24, এটা হবে 2450, তাই তো? দুইটা জিরো হবে, 24500। এটাকে আমরা ডিভাইড করবো 98, 98, আর এখানে আছে 250। এই ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি 1.00408। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কি বলতে পারি? 1 মোল। এস মোলারিটি বা ঘনমাত্রাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে কি এম মানে হচ্ছে কি মোল পার লিটার। এখানে 1 কোথায় আছে দেখো, এই যে এখানে 1 আছে, তার মানে আমাদের এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে কি 1, ঠিক আছে? অর্থাৎ 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড যেখানে 250 ml দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের, অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি হবে কত? দ্রবণের মোলারিটি হবে আমাদের 1 এম বা 1 মোল পার লিটার, ঠিক আছে? এরপরে এখানে 2 নম্বরে যেটা আছে দেখো, এখানে বলছে প্রমাণ অবস্থায় 20 গ্রাম সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আমরা জানি কি SO2, ডাই মানে হচ্ছে 2, দুইটা অক্সিজেন আছে সালফারের সাথে, জন্য এটাকে বলা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। গ্যাসের আয়তন বের করতে বলছে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন মানে হচ্ছে এখানে ভলিউম বের করতে বলছে, তাই তো? এখন এখানে ভলিউম বের করার জন্য আমরা এখানে যেটা দেখবো যে আমরা এখানে 1 মোল, আমরা জানি যে কি 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটা আমরা সবাই জানি, এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এখন আমরা তাহলে এখানে কি করতে হবে, 1 মোল কার্বন ডাই অক্সাইড কত গ্রাম আমরা সেটা বের করব। তো সেটা কিভাবে বের করব দেখো, এখানে আমাদের সালফার হচ্ছে কত? 32 প্লাস অক্সিজেন কত? 16, যেহেতু দুটো অক্সিজেন আছে এটার সাথে 2 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এই হিসাবটা করলে আমরা এখান থেকে পাবো কত? 32, 32 গুণা 64, 64। তার মানে 64 কে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন হবে হচ্ছে কি এটা 1 মোল, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের 1 মোল সমান কত? 64 গ্রাম। আর এই 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, ঠিক আছে? তাহলে আমাদেরকে বের করতে বলছে এখানে কি 20 গ্রাম
20 গ্রাম যদি বের করে যৌগিক নিয়ম অনুযায়ী আমরা যদি এখানে 20 তে লিখি 20 গ্রাম, তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, উপর আসবে আমাদের 22.4, আর এর সাথে মাল্টিপ্লিকেশন হবে এখানে 20, আর নিচে বসবে আমাদের এই যে 64টা, এটা হচ্ছে যৌগিক নিয়ম। তো এখন আমরা যদি এই হিসাবটা করি, দেখো এখানে আমরা কত পাবো, আমাদের আছে 22.4 মাল্টিপ্লাইড বাই 20, এটাকে আমরা আবার ডিভাইড করবো 64 দ্বারা। এই হিসাবটা করলে আমরা এখান থেকে পাচ্ছি আমরা 7, অর্থাৎ 7 লিটার। যেহেতু এখানে আমাদের, আমরা এখানে ভলিউম বাইর করছি, ভলিউমকে আমরা কি দ্বারা প্রকাশ করি, লিটার দ্বারা প্রকাশ করি। তার মানে আমাদের এখানে আনসারটা থেকে 7, দেখো এখানে 7 কোথায় আছে, এই যে এখানে 7 আছে, 7 লিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের এটার আনসার, ঠিক আছে। এরপরে প্রশ্নটি ছিল এমন, এখানে দুটা পাত্র দেওয়া আছে, পাত্র দিয়ে এখানে বলছে এ পাত্রে দ্রবের ভর কত। তাহলে আমরা এ পাত্রের দিকে যদি তাকাই, দেখো আমাদের এখানে কি আছে, সালফিউরিক অ্যাসিড, দিতে সেমি মোলার। তো তার মানে আমরা যদি ইনফরমেশনটা এখানে লিখি, আমাদের এখানে দেওয়া আছে মোলার, যেহেতু বলছে এটা হচ্ছে কি এস এর মান, তো এখানে সেমি মোলার, এটা বলছে ডেসিমোলার। তো ডেসিমোলার মানে কি, আমরা জানি ডেসিমোলার এটা হচ্ছে কি 0.1 মোল, 0.1 মোলকে আমরা কি বলি, ডেসিমোলার। আর যেটা হচ্ছে কি আমাদের সেমিমোলার, এটা হচ্ছে কত, 0.5, আর সেন্টিমোলার যদি বলো তাহলে এটা হবে 0.01, ঠিক আছে। তার মানে আমরা এখানে যে ডেসিমোলার বলা হয়েছে, এখানে ডেসিমোলার মানে হচ্ছে কি 0.1 এম। তার মানে এটা হচ্ছে কি আমাদের এস এর মান দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। তারপর আমাদের কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে 500, তাই তো আমরা বিটা লিখবো 500 ml, 500 ml। এরপর দেখো আমাদের এই বের করতে বলছে কি দ্রবের ভর। দ্রবের ভর এটা কি ডব্লিউ, তাই তো, ডব্লিউ কে আমরা দ্রবের ভর বলি, এটা বের করতে বলছে। এখন দেখো আমাদের রিলেভেন্ট ইনফরমেশনটা যদি আমরা নিয়ে ওখানে তাকে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, তো আমাদের এখানে দেখো এই এস বি এখানে আছে, আর এখানে ডব্লিউ বের করতে বলছে। তার মানে আমরা এই সূত্রের এই অংশটা ব্যবহার করব। তাহলে আমি সূত্রটা আগে তোমাদেরকে এখানে লিখে দিই। আমাদের এখানে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে কি ডব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু এস বি ডিভাইডেড বাই 1000। কারণ বিটা যদি আমাদের এখানে মিলিটার দিতে, তো সেক্ষেত্রে এটাকে আমরা মিলিটার থেকে লিটার নিয়ে যাওয়ার জন্য আমরা কি করবো, 1000 দ্বারা এটাকে ভাগ করবো। যেহেতু আমাদেরকে এখানে ডব্লিউ বের করতে বলছে, তাহলে আমরা ডব্লিউ ইকুয়ালস টু লিখতে পারি কি এস এম বি ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানে মানটা বসিয়ে দিব। তার মানে আমাদের এখানে দেখো এস আছে, বি আছে, কিন্তু ডব্লিউ নাই। ডব্লিউ এখন আমরা, সরি, এখানে এম নাই, এস আছে, বি আছে, এম নাই। এম হচ্ছে কি আমরা জানি, এম হচ্ছে কি আমাদের আণবিক বা পারমাণবিক ভর। যেখানে যেহেতু আমাদের সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের আমরা পারমাণবিক আণবিক ভর কত হবে দেখো, H2SO4, এটা হবে কত, এখানে হাইড্রোজেন দুইটা আছে 2 প্লাস, আর সালফার হচ্ছে কত, সালফার হচ্ছে 32 প্লাস, অক্সিজেন হচ্ছে 16, যেহেতু 4টা অক্সিজেন আছে এখানে, এটার সাথে আবার 4 মাল্টিপ্লিকেশন করবে। তো এই হিসাবটা করলে আমরা এখান থেকে পাবো 98, তাই তো। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমাদের এখানে মোটামুটি সব ইনফরমেশনই আছে। তাহলে এমটা আমরা কত পেয়েছি, 98। এখন জাস্ট আমরা এখানে কি করবো, যে ডব্লিউ দিয়ে আমরা যে সূত্রটা পাইছি, এই সূত্রের মধ্যে আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দিলে দেখো আমরা কি পাবো, এস হচ্ছে আমাদের 0.1, আর পরে এম কত পাইছি আমরা 98, আর বি এখানে দেওয়া আছে কত, বি দেওয়া আছে আমাদের 500 মিলিলিটার, তাই তো। এটা তো 98, 500, এটা পুরোটাকে আমরা আবার কি করবো, 1000 দ্বারা ডিভাইড করবো। এটাকে দ্বারা ডিভাইড করে আমরা দেখো এখান থেকে কত পাবো, এখানে আমাদের আছে 0.1 মাল্টিপ্লাইড বাই 98 মাল্টিপ্লাইড বাই 500, এটাকে আমরা ডিভাইড করবো আবার 1000 দ্বারা। তো এটাকে আমরা ডিভাইড করলে আমরা এখান থেকে পাবো 4.9 গ্রাম। তার মানে আমাদের এখানে যে দ্রবের ভর বের করতে বলছে, এটা হচ্ছে কিন্তু 4.9 গ্রাম। তো এখানে 4.9 কোথা আছে, এই যে দেখো এখানে ঘতে আছে 4.9 গ্রাম। তার মানে আমাদের কারেক্ট আনসার হবে কি ঘ, ঠিক আছে। তো এরপর দেখো সিলেট বোর্ড 2026 অধ্যায় 6 থেকে সর্বশেষ যেই এমসিকিউটা ছিল, এটা ছিল এরকম যে যদি এ ও বি পাত্রে দ্রবণ মিশ্রিত করা হয়, তখন আমাদেরকে এখানে কিছু মাল্টিপল অপশন দিচ্ছে। এর মধ্যে 1 নাম্বার অপশনে বলা হচ্ছে কি উৎপন্ন গ্যাসের আয়তন 1.12 লিটার হয়। তো এটা আমাদের বের করার জন্য আগে আমাদেরকে রিঅ্যাকশনটা দিতে হবে, যে আমাদের এখানে কি আছে, সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার সাথে আমরা কি যুক্ত করব, সোডিয়াম কার্বনেট Na2CO3। তো এখন আমরা কম বেশি সবাই জানি যে কি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। কিন্তু এখানে যদি কার্বনেট থাকে, তাহলে অতিরিক্ত আমরা এখানে কার্বন ডাই অক্সাইডটা অতিরিক্ত গ্যাস হিসেবে পাবো। তার মানে এখানে আমরা এই রিঅ্যাকশন থেকে আমরা কি পাবো, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড। তো লবণটা এখানে কি হবে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম, আর এখানে সালফাইড, এই দুটো মিলে হবে সোডিয়াম সালফেট Na2SO4, ঠিক আছে। কারণ এখানে আমাদের সালফার হচ্ছে কি 2 মাইনাস, আর এখানে সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে কি সিঙ্গেল প্লাস, এই জন্য এখানে এক্সচেঞ্জ হয়ে এখানে 2টা সোডিয়ামের এখানে চলে আসবে। আচ্ছা, এরপর আমরা পানি পাবো H2O, এরপর আমরা কি পাবো, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আসলে আমাদের এখানে গ্যাস।
ঠিক আছে, এই গ্যাসের আমাদের 1.12 লিটার হয় কিনা এটা আমরা যাচাই করবো। তো এটা যাচাই করার জন্য আমাদেরকে আগে এখানে যেটা করতে হবে যে কি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমাদের সালফিউরিক অ্যাসিড কত গ্রাম এটা আমরা বের করবো, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কতটুকু এটা বের করবো। আমরা যেখানে হাইড্রোজেন আছে কত 2, তার মানে 1 মাল্টিপ্লিকেশন 2 এটা হবে 2, এটার সাথে আমরা প্লাস করবো কত সালফার 32 প্লাস এখানে অক্সিজেন আছে 16, আর 16 সাথে আমরা কি করবো 4 মাল্টিপ্লিকেশন করবো। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো আমরা 98, এটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে 98 গ্রাম, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। এখন আমাদের যেটা লাগবে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। তো সোডিয়াম কার্বনেট আমরা কিভাবে বের করবো দেখো, সোডিয়াম হচ্ছে কত, আমি এটা সেপারেট করে লিখছি, সোডিয়াম হচ্ছে আমাদের 23, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো আবার কত 2, প্লাস কার্বন হচ্ছে কত 12, প্লাস অক্সিজেন হচ্ছে কত 16, এটার সাথে 3 আবার মাল্টিপ্লিকেশন করতে হবে কারণ এখানে অক্সিজেনের 3টা পরমাণু আছে। তো এটাকে যদি আমরা সাম আপ করি আমরা এখান থেকে টোটাল ক্যালকুলেশন করে যেটা পাবো 106 গ্রাম। অর্থাৎ আমাকে এখানে 98 গ্রাম যদি আমরা সালফিউরিক অ্যাসিড 106 গ্রাম যদি সোডিয়াম কার্বনের সাথে রিঅ্যাকশন দিই, এবার আমরা এখানে হিসাব করবো গ্যাস কতটুকু পাবো। কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমরা গ্যাসের হিসাব করতেছি তাহলে এখানে আমাদের এগুলোর আসলে কোনো হিসাব করার প্রয়োজন নেই। কার্বন ডাইঅক্সাইডের আমরা জানি কার্বন হচ্ছে কত 12, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 16 সাথে আমরা 2টা মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি 44 গ্রাম, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এখন আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা যে ভ্যালুগুলো পাইছি এগুলো এখন এটার সাথে আমরা কম্পেয়ার করে যেটা করবো সেটা হচ্ছে কি এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা। আচ্ছা এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড আমরা এর আগে বের করছিলাম 4.9 গ্রাম, অর্থাৎ এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন থেকে আমরা সালফিউরিক অ্যাসিড বের করছি কত 4.9 গ্রাম। তো আমরা যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি 106 গ্রাম সোডিয়াম কার্বনের সাথে রিঅ্যাকশন করে তাহলে আমরা অভিযোগ নিয়ম অনুযায়ী বের করতে পারবো এখানে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম কার্বনের সাথে রিঅ্যাকশন করবে। তো আমি অভিযোগ নিয়ম আমি সহজে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যদি আমাদের 4.9 গ্রাম যদি আমাদের সালফিউরিক অ্যাসিড হয় তাহলে আমাদের এখানে আসলে সোডিয়াম কার্বনেট লাগবে কতটুকু দেখো, এখানে 106টা অভিযোগ নিয়ম অনুযায়ী উপরে বসবে আর এটাকে আমরা ডিভাইড করবো 98 দ্বারা, আর এখানে আছে 4.9 এখানে মাল্টিপ্লিকেশন করে দিব, ঠিক আছে। তো এই হিসাবটা করলে আমরা এখানে কত পাবো দেখো, এখানে আছে 106 106 মাল্টিপ্লিকেশন আমাদের 4.9, এটাকে আমরা আবার ডিভাইড করবো কত দেবো 98 দ্বারা। তো এই হিসাবটা করলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে কত 5.3 গ্রাম। তার মানে আমাদের এখানে এই 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের সোডিয়াম কার্বনেট লাগবে কত 5.3 গ্রাম। এখন আমরা এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা এটা বের করার জন্য আমরা কি করব, এখানে আমাদের যে সোডিয়াম কার্বনেট আছে এখানে আমাদের সোডিয়াম কার্বনেট এর দ্রবের মান কত এটা আমরা বের করব। তো এখানে আমাদের সোডিয়াম কার্বনেটের যদি ডব্লিউ এর মানটা বের করতে হয় দেখো আমাদের ইনফরমেশন এটা কি, এটা হচ্ছে কি এস, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে বি। তো এস বি এবং ডব্লিউ এটা রিলেশন হচ্ছে কি এই জায়গায় আছে, তাই তো ঠিক আগেরটার মতো আমরা তাহলে এখান থেকে লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস টু কি এস এম বি ডিভাইড বাই 1000, কারণ এখানে আমাদের বিটা কিসে দেওয়া আছে মিলিলিটার দেওয়া। জাস্ট আমরা এখানে মানটা বসিয়ে দিই, বসিয়ে দিলে কিভাবে দেখো আমাদের এস হচ্ছে কত 0.2 মাল্টিপ্লিকেশন এম হচ্ছে কত আমরা সোডিয়াম কার্বনেট এম পাইছি আমরা কত দেখো 106 গ্রাম, মানে 106, তারপর 106 আর এখানে ভলিউম কত, ভলিউম হচ্ছে কি এখানে 500, তাই তো। এটা এরপর আমরা এখানে কি করবো নিচে দিব 1000, এটা দ্বারা আমরা যদি হিসাব করি তাহলে আমরা কত পাবো দেখো 0.2 প্লাস 0.2 মাল্টিপ্লিকেশন 106 মাল্টিপ্লিকেশন আর একটা কত আছে 500। এবার আমরা আবার এটা কি করব 1000 দ্বারা ডিভাইড করব, এটাকে যদি আমরা 1000 দ্বারা ডিভাইড করি আমরা এখান থেকে কত পাবো 1 আমরা আবার এই হিসাবটা করে দেখি, আমরা এখান থেকে পাবো আসলে 10.5 গ্রাম, তাই তো 10.6 গ্রাম। তার মানে আমাদের এখানে সোডিয়াম কার্বনেট আমরা কতটুকু পাইছি 10.6 গ্রাম। আর আমরা এখানে হিসাব করে দেখতেছি কি আমাদের এখানে সোডিয়াম কার্বনেট যদি 5.3 গ্রাম দিই তাহলে এটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। তার মানে আমাদের সোডিয়াম এখানে সোডিয়াম কার্বনেট কি আছে, সোডিয়াম কার্বনেট আমাদের এখানে বেশি দেওয়া আছে, তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক হবে কি এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড। এখন আমরা এই যে সালফিউরিক অ্যাসিডকে স্ট্যান্ডার্ড ধরে আমরা এবার হিসাব করবো কার্বন ডাই অক্সাইড কতটুকু পাবো, ঠিক আছে। তো মোটামুটি এখানে আমাদের হিসাব এখানে শেষ। এখন আমরা জাস্ট এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা কম্পেয়ার করবো কি কার্বন ডাই অক্সাইডের, ঠিক আছে। তো আমি এখানে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। এখন দেখো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি কত 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা ভালো কথা, তাহলে এখানে আমাদের আমরা এখানে সালফিউরিক অ্যাসিড কত বলতে 4.9 গ্রাম। তো 4.9 গ্রাম থেকে কতটুকু পাবো দেখো, এত গ্রাম থেকে আমরা পাবো
রৈখিক নিয়ম অনুযায়ী যদি করি এখানে আমরা 44, তাহলে এখানে 44 এর সাথে আমরা কি করবো 4.9টা মাল্টিপ্লিকেশন করবো আর নিচে দিব আমরা 98। এটা হচ্ছে জাস্ট রৈখিক নিয়ম। তাহলে এখানে আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি 44 মাল্টিপ্লিকেশন 4.9, এটাকে আবার আমরা ডিভাইড করবো 98 দ্বারা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 2.2 গ্রাম। এটা কিন্তু গ্রাম একক আসছে, এটা খুব খেয়াল করো, এখানে কিন্তু গ্রাম একক আসছে, বাট আমাদেরকে যে ইনফরমেশন দিচ্ছে এখানে বলা হচ্ছে লিটার। তো এখন গ্রাম থেকে লিটার নেওয়া খুবই সহজ, এই জন্য আমরা যেটা করব আমরা এখানে মোলের সাহায্য নিব, যে আমরা জানি যে কি 1 মোল, আমি এটা এখানে লিখতেছি 1 মোল অনেক কিছুর ভিতর অনেক কিছুর আয়তন হচ্ছে কত 22.4 লিটার, তাই তো? অর্থাৎ আমাদের এখানে যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কত 1 মোল, তার মানে 1 মোল অনেক কিছুর ভিতরে কি থাকে 22.4 লিটার আয়তনের 22.4 লিটার আয়তন থাকে, ঠিক আছে? অর্থাৎ এটার আয়তন হবে 22.4 লিটার। তাইলে দেখো 44 গ্রামকে যদি আমরা এটাকে অর্থাৎ আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করি তখন এটাকে বলি আমরা মোল। তার মানে এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে আমরা বুঝবো কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এখানে আমি কার্বন ডাইঅক্সাইড লিখতেছি। এখন আমরা হিসাব করবো যে কি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত লিটার 22.4 লিটার, ঠিক আছে? তাইলে এখানে আমরা পাইছি আমরা 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখন 2.2 গ্রাম এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা কত নিয়ে যাবো, আমরা লিটারে নিয়ে যাবো, তাই তো? তাহলে ওই নিয়ম অনুযায়ী আমি যদি এখানে 2.2 লিখি তাহলে আমরা কি লিখবো, এখানে 22.4 কে 44 দ্বারা ডিভাইড করবো আর এখানে 2.2 টা মাল্টিপ্লিকেশন করবো, এটা হচ্ছে কপি নিয়ম, ঠিক আছে? এই হিসাবটা করলে এখানে আমরা দেখো কত পাবো, 22 এর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো 2.2.4, তারপর এটাকে আমরা ডিভাইড করবো আবার কত দ্বারা, আমাদের আছে 44 দ্বারা, তাই তো? এই হিসাবটা করলে আমরা এখান থেকে পাবো 1.12। এখন এটা কোথায় চলে গেছে, এটা লিটারে চলে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 1 নম্বর অপশন দেওয়া আছে 1.12 লিটার, যেটা দেওয়া আছে আসলে এই অপশনটা ঠিক আছে। তো এখানে এরপরে যে অপশনগুলো দেওয়া আছে এখানে বলা হচ্ছে কি গ্যাসটির চুনের পানি ঘোলা করে, এখানে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে এটা আসলে চুনের পানিতে যদি আমরা দিই তাহলে চুনের পানিটাকে এটা কি করবে, গোলা করবে। এই অপশনটাও আসলে ঠিক, 2 নম্বর অপশনটাও ঠিক আছে। এরপরে যে অপশনটা বলা হয়েছে দেখো, আমি এগুলো একটু মুছে ফেলতেছি, এখানে বলা হয়েছে কি গ্যাসটি থেকে মিথেন প্রস্তুত করা সম্ভব, এটাও সঠিক। আমরা ওই কার্বন ডাইঅক্সাইড থেকে কি বের করতে পারবো, মিথেন বের করতে পারবো। এটা কোথায় আছে, এটা হচ্ছে কি তোমাদের রসায়নের 11 নম্বর চ্যাপ্টার যেটা আছে ওখানে এটা আছে যে কার্বন ডাইঅক্সাইডকে সাথে যদি আমরা হাইড্রোজেন দিই, ঠিক আছে, তখন এখান থেকে আমরা কি পাবো, মিথেন পাবো, CH4 মিথেন পাবো। আবার এখান থেকে আবার অতিরিক্ত আমরা কি পাবো, পানি পাবো H2O। যদি এখানে আমাদের যে টেম্পারেচার এখানে কি করতে হবে, আমাদের 250 ডিগ্রি টেম্পারেচার দিতে হবে এবং নিকেল শূন্য দিতে হবে, ঠিক আছে? এই রিঅ্যাকশনটা তোমরা কোথায় পাবে, এই রিঅ্যাকশনটা তোমরা চ্যাপ্টার 11 পাবে, ঠিক আছে? 11 নম্বর চ্যাপ্টারের মধ্যে এটা দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেলের চূর্ণের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি করবে, মিথেন তৈরি করবে এবং হাইড্রোজেন তৈরি করবে। আমি এটাকে ব্যালেন্স করে দেখাইলাম না, এটা ব্যালেন্স করে দেখানোর প্রয়োজন নেই। তার মানে আমি বুঝতে পারছি এখানে আমাদের যে 3 নম্বর যে অপশনটা দেওয়া আছে আসলে 3 নম্বর অপশনটা সঠিক। তাহলে আমাদের এখানে উত্তরটি কি হবে, দেখো 3টা অপশন হবে, যে ঘটা 1 2 3 এই 3টা অপশন এখানে আমাদের রাইট, ঠিক আছে? তো আশা করি এই ছিল আমাদের সিলেট বোর্ড 2026-এর রসায়নের অধ্যায় 6 থেকে যে 4টা এমসিকিউ আছে এই 4টা এমসিকিউর বিস্তারিত সমাধান। তো আশা করি তোমাদের এখানে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না।